লন্ডনে আমরা দেখেছিলাম যে কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যের মাঝেই ছেদ পড়ল। আরজিকর কাণ্ডে একাধিক প্রশ্ন চলে এলো মুখ্যমন্ত্রীর সামনে। দর্শক আসন থেকে পরের পর প্রশ্ন করতে থাকা হয়। এই বিচারাধীন বিষয় দেখছে কেন্দ্র। দয়া করে রাজনীতি করবেন না, এটাকে রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলবেন না, আপনারা মিথ্যে বলবেন না ভাই, আপনারা এটা করতে পারেন না। আমি আপনাদের সকলকে স্নেহ করি, তার চেয়েও বরং বাংলায় আসুন, আপনাদের দলকে বলুন শক্তি বৃদ্ধি করতে। এই প্রশ্নের প্রেক্ষিতেই এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. What about Arjikar? You are sorry. Arjikar. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me, the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to break This is what your ministers do. This is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strong to fight against the communal people. Don't fight with me. লন্ডনে গিয়েছেন বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তৃতা, অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে বক্তৃতা রাখতে গিয়েই তার বক্তৃতার মাঝেই পড়ল ছেদ। আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখোমুখি মুখ্যমন্ত্রী। দর্শক আসন থেকে পরের পর প্রশ্ন উড়ে আসতে থাকে। তিনি বলেন, বিচারাধীন বিষয় কেন্দ্র দেখছে, এই নিয়ে কোনো মন্তব্য করব না, আপনারাও এইভাবে কোনো মন্তব্য করবেন না। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। যেটা জানতে চাইবো যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কলেজে বক্তৃতার সময় ছেদ পড়ল। মুখ্যমন্ত্রীকে আরজিকর কাণ্ড নিয়ে পরের পর প্রশ্ন করা হলো দর্শক আসন থেকে। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বললেন, এটা কেন্দ্রের বিচারাধীন বিষয়, এই নিয়ে কোনো মন্তব্য তিনি করবেন না। হ্যাঁ, দেখুন, এই তো সারা বিশ্বে মানে হচ্ছে যে এই যে ঘটনা 9ই আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, তা সারা বিশ্বে আলোড়ন ফেলেছে। এবং আলোড়ন মানে কি, এই যে গণ আন্দোলন, বাংলা তো উত্তাল হয়েছে, বাংলার সীমানা ছাড়িয়ে সারা দেশ সরব হয়েছে, সারা বিশ্ব সরব হয়েছে। এবং এই অক্সফোর্ড ইউনিভার্সিটি যে কোনো কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে নয়, সারা ব্রিটেনে, ইউকে, আমরা যে গ্লোবাল ফোরাম ফর জাস্টিস, তারা ইউকের এমন কোন শহর নেই যেখানে প্রতিবাদ সংগঠিত করেনি। এবং গত 8 মাস ধরেই ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে। শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা না, তার সাথে হচ্ছে যে ভারতীয় সহ বিভিন্ন দেশের যারা ছাত্রছাত্রী, গবেষক যারা জানতে পেরেছে এই ঘটনা, তারা এই প্রতিবাদ সামিল হয়েছে। সুতরাং হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল গেছেন এবং এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এটা খুবই হচ্ছে যে প্রত্যাশিতই ছিল যে এরকম মুক্ত চিন্তার জায়গায় সেখানে প্রশ্নের সম্মুখীন, কিন্তু প্রশ্নের মুখে তিনি উত্তর না দিতে পেরে যেভাবে মেধা ঝাড়ালেন, সেটা আমাদের কাছে মাথা হেট করে দিয়েছে। এটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু হচ্ছে পশ্চিমবাংলার কোন সভা সমিতি নয় যে হচ্ছে যে ওই আমাদের সারের দাম কত জিজ্ঞেস করেছিল এক শিলাদিত্য বলে একটি আদিবাসী যুবক, তাকে মাওবাদী বলে থামিয়ে দিয়ে তার পুলিশ দিয়ে গ্যারেস্ট করেছিলেন। ওখানে কিন্তু ওনার পুলিশ গিয়ে কাউকে হ্যারাস করতে পারবে না যারা প্রশ্নকর্তা তারা। ফলে ওরা মুক্ত চিন্তা হচ্ছে যে ওখানে অঙ্গ প্রাঙ্গণ, সেখানে প্রশ্ন করেছে এবং মেজাজ হারিয়ে উনি যদি মনে করেন যে আমার পুলিশ কাটিয়ে দেবো, কালকে বলে দেবো, দিয়ে হ্যারাস করবো, এইটা উনি পারবেন না। এই জন্যই মেজাজ হারিয়েছেন আরো বেশি করে। ফলে যেটা হচ্ছে যে এই মনোভাব নিয়ে কিন্তু উনি বাইরে কোথাও যেতে পারবেন না, আর গিয়ে পারও পাবেন না, কারণ সারা বিশ্বের হচ্ছে যে মানুষ
যেখানে হচ্ছে যে পাবেন সেখানেই প্রশ্ন তুলবেন। প্রশ্ন তোলার মতো কাজ উনি করেছেন, ফলে সেই প্রশ্নের সম্মুখীন হবার জন্য যে সৎ সাহসটুকু দরকার সেটা প্রয়োজন। মেজাজ হারালে চলবে না, উত্তর দিতে হবে যেখানেই যান। বেশ, ধন্যবাদ সুবর্ণবাবু।